নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। এই যে এটা আমাদের শেফালি ফুলের গাছ। গাছটাতে অনেক ফুল হয়, আর ফুলে আমাদের সারা বাড়ি সুগন্ধে ভরে যায়। আর সুগন্ধ শুনে মনে হয় সামনে তো দুর্গাপুজো চলে এসেছে। আর অবশ্য পুজো তো চলে এসেছে, আমরা চলে গেছি রায়গঞ্জে বাজার করতে। এবার নিয়ে এলাম তোমাদের জন্য একটি নতুন রেসিপিটি হলো পাবদা মাছের ঝাল। দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সরষা আর একটু লবণ। এখন একটু জল দিয়ে ভালো করে এটা বেটে নিতে হবে। এই যে আমি বেটে নিচ্ছি। আমার বাটা কমপ্লিট হয়ে গেল। এখন নিয়ে নিলাম একটি কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। আর একটা বাটিতে নিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, তারপরে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাতে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে সেই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখন এটা ফোটাতে হবে। আর সামনে দুর্গাপুজো, তোমাদেরকে অনেক অনেক আগাম শুভেচ্ছা দুর্গাপুজোর। কে কী বাজার করেছো সবাই কমেন্টে জানাবে। আর সামনে দুর্গাপুজো, অবশ্যই এইভাবে পাবদা মাছের ঝালটা বানিয়ে খাবে। আর কমেন্টে অবশ্যই জানাবে খেতে কেমন টেস্টি হয়েছিল। এই যে এই মশলাটা ফুটে এসেছে, দিয়ে দিলাম এবার বাটা মশলাটা। এখন এটা ভালো করে একটু নেড়ে নেব। মোটামুটি নাড়া হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, ভাজানোটা আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি অনেক দুঃখিত। এখন ভালো করে এটা ঝোলের মধ্যে ডুবিয়ে নেব মাছগুলোকে। আমার রান্না কমপ্লিট। এখন আমি নামিয়ে নিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, টাটা, নমস্কার, ভালো।